যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো, আচ্ছা উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না অনেক কিছুই তো আসে। ইসলাম ধর্মের অনেক কিছুই অনুসরণ করতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যা থেকে অনেকটা প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন তথ্য, অর্থাৎ স্বইচ্ছেতে ইসলাম ধর্ম অনুসরণ করেনি অপু বিশ্বাস, বরং স্বার্থ হাসিলের জন্যই নিজ ধর্মের পাশাপাশি ইসলাম ধর্ম অনুসরণ করতেন তিনি। সম্প্রতি এবারে রমজান মাস আসার পরেই অপু বিশ্বাসকে নিয়ে এমনই কিছু গুঞ্জন তৈরি হয়েছে, কিন্তু এসব গুঞ্জনের সত্যতা আসলে কতটুকু, এ প্রসঙ্গে আরও কি বলছেন অপু বিশ্বাস, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রতি বছরই রমজানের উদ্দেশ্যে কিছু স্পেশাল আয়োজন থাকে অপু বিশ্বাসের। ব্যক্তিগতভাবে রমজান মাসে নিজের মধ্যে অনেক পরিবর্তনই নিয়ে আসেন তিনি, কিন্তু এবার তেমন কিছুই দেখা মেলেনি অপু বিশ্বাসের মাঝে। একদিকে শাকিবকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার গুঞ্জন, আর অন্যদিকে এবারে রমজানে অপু বিশ্বাসের ভিন্ন রূপ। সব মিলিয়ে অপু বিশ্বাসের মাঝে দেখা মিলছে এক নতুনত্বের ছোঁয়া। মূলত স্বার্থ হাসিলের আলোচনাটি ঠিক এখান থেকেই তোলা হয়েছে। অপু বিশ্বাস যদি একমাত্র শাকিবকে ফিরে পেতেই ইসলাম ধর্মের প্রতি সহনশীল হন, সেক্ষেত্রে শাকিবকে ফিরে পাওয়ার আর কোনো সুযোগ না থাকলে অপু বিশ্বাস ইসলাম ধর্ম ত্যাগ করাটাই স্বাভাবিক। কেননা স্বার্থই যদি হাসিল না হয়, তবে কেন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্যকে খুশি করবেন। অপু বুবলি ইস্যুতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, যে কারণে সারা বছরই কোনো না কোনো একটা ইস্যুতে কটাক্ষের সম্মুখীন হতে হয় তাদের। অপু বিশ্বাস বরাবরই ধর্ম নিয়ে আলোচনায় থাকেন, আবার তার উপরে যদি তার মাঝে এমন পরিবর্তন দেখা যায়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে অপর পক্ষের কাছে তাকে ছোট হতে হবে। এমনটা তো শুনতেই হবে যে ধর্ম নিয়ে এতদিন খেলা করেছেন অপু বিশ্বাস, একমাত্র শাকিবকে ফিরে পাওয়ার স্বার্থেই ইসলাম ধর্মের প্রতি সহনশীল হয়েছিলেন তিনি।